সাহায্যে আজকে দেখাবো। একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দিলেই হয়ে যাবে। হ্যাঁ, হাউ টু স্লিম ইউর বডি আমার ক্লাসের আজকে নাম। লোকটা কত সুন্দর না? যদি একটু দেখা যায় হেভি সুন্দর, যদি পুরো বডিটা দেখা যায় অন্য লাগতেছে। যারা খুব চিন্তিত ইয়া নিয়ে নিজের শরীর নিয়ে ফ্যাট, তাদের জন্য সুখবর, আর চিন্তা করতে হবে না। আমরা নিমিশেই ফটোশপের মধ্যে 5 মিনিটের সমস্যার সমাধান। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখা যাবে না, তাহলে আমাদের কাজটা খুব সহজ হবে। সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে, এটাকে আনলক করতে হবে। ডাবল ক্লিক করে ওকে করে দিব, এটা আনলক হয়ে যাবে। অতঃপর এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য যেহেতু ব্যাকগ্রাউন্ডে একই ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একই ধরনের পিক্সেল দেখা যাচ্ছে, একই ধরনের পিক্সেল আমরা সিলেক্ট টুলকে সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন বা ম্যাজিক 1 টুল আমরা আপডেট যে ভার্সন আছে ফটোশপে, এটা এই টুলের নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। আর এই আমাদের এই ভার্সনে এই টুলটার নাম হচ্ছে ম্যাজিক 1 টুল। হ্যাঁ, এই ম্যাজিক 1 টুল সিলেক্ট করে এর যে কোনো একটা অংশে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে একই ধরনের পিক্সেল যেখানে দেখা যাচ্ছে সব অংশটুকু একবারে সিলেক্ট হয়ে যাবে। অতঃপর একটু ফেডার রেডিয়াস অ্যাপ্লাই করে, হ্যাঁ, এটাকে ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমরা এখানে কিছু কিছু টুল দেখতে পাচ্ছি, অনেকগুলো, সবগুলো টুলে দেখা যাচ্ছে, কিন্তু ফটোশপে আরো কিছু টুল আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, এগুলো লুকায়িত থাকে। যেমন হচ্ছে দেখেন, আরো কিছু এখানে আমরা টুল আমরা দেখতে পাচ্ছি, একটা কমান্ডের মাধ্যমে নিয়ে আসলাম। এটাকে বলা হয় লিকুইফাই। হ্যাঁ, এটার জন্য আমরা কি করতে পারি দেখা যাক, মেনু বার থেকে এটা লিকুইফাই, পাশাপাশি আমাদের কিবোর্ড কমান্ডটা দেখা যাচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এক্স, এটা হচ্ছে ফিল্টার থেকে। আর কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এক্স। হ্যাঁ, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটা আর একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এর মধ্যে বোঝা যাবে যে এটা মনে হয় আর একটা প্রোগ্রাম, ঠিক আছে, ফটোশপের মতো আর একটা প্রোগ্রাম। উপরে এই টাইটেল বলটা দেখা যাবে লিকুইফাই নামে, ঠিক আছে, এটা আর একটা প্রোগ্রামের মতো বোঝা যাবে আর কি। যেমন ফটোশপ একটা প্রোগ্রাম, ঠিক মনে হবে যে এটা আর একটা মনে হয় প্রোগ্রাম, কিন্তু আসলে আর একটা প্রোগ্রাম না, এটা ফটোশপেরই একটা অংশ। এটাকে বলা হয় লিকুইফাই। এখানে আমরা কয়েকটা টুল আমরা দেখতে পাবো, যেমন ফরওয়ার্ড রাফ টুল, ঠিক আছে, এরকম অনেকগুলো টুল আমরা এখানে দেখতে পাবো, টুডাল টুল ইত্যাদি ইত্যাদি টুলগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে আজকে যে টুলটার কাজ আমি ব্যবহার করবো, সেটাকে প্রথম যে টুলটা দেখা যাচ্ছে ফরওয়ার্ড রাফ টুল। এই ফরওয়ার্ড রাফ টুলের মাধ্যমেই আমরা এই যে বডিটা দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু স্লিম করার চেষ্টা করব। ফরওয়ার্ড রাফ টুল দেখাচ্ছি। এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইয়া করা পর্যন্ত সমস্যা নাই তো আছে, এরপরে ফিল্টার থেকে লিকুইফাই অ্যাপ্লাই করতে হবে। ফিল্টার থেকে লিকুইফাই অ্যাপ্লাই করলে ফটোশপের মতো আর একটা এরকম উইন্ডো খুলে যাবে। হ্যাঁ, টাইটেলে থাকবে লিকুইফাই। আর এই ইয়াটা ছবিটা যে নামে সেভ করা আছে সেটা দেখা যাবে ব্র্যাকেটে। যে মুডে সেভ করা ছিল সেই মুডটা এখানে দেখা যাবে, যে এই মুডে আসলে এই ছবিটা সেভ করা ছিল। আর এই কাজটার নাম হচ্ছে লিকুইফাই। ক্লিয়ার? এখান থেকে আমরা যে টুলটা ব্যবহার করবো সেই টুলের নাম হচ্ছে ফরওয়ার্ড রাফ টুল, ঠিক আছে। এখন দেখেন, আমরা ফটোশপে যেমন টুলগুলোকে বাড়াতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, এই যে কিবোর্ড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট চাপতেছি, টুল বড় হয়ে যাচ্ছে। আবার প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা চাপতেছি, টুলটা ছোট হয়ে যাচ্ছে। উইন্ডোটা বড় করার জন্য আমরা কন্ট্রোল প্লাস যদি চাপি, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এটাকে সরানোর জন্য স্পেস চেপে উপরে উঠালে বা যেদিকে খুশি আমরা মুভ করতে পারি, অথবা সরাসরি এখান থেকে আমরা হ্যান্ড টুলটা সিলেক্ট করে আমরা এভাবে এটাকে মুভ করতে পারি।
ঠিক আছে। তো আমাদের সহজ পদ্ধতি হলো কিবোর্ডের স্পেস চেপে এই লিকুইফাই টুলটা আমি সিলেক্ট করলাম। এবার একবারে খুব সহজ কাজ, ঠিক আছে, খুব সহজ কাজ। লিকুইফাই টুলটা সিলেক্ট করে জাস্ট আমরা যে অংশটুকুকে মানে ইয়া করবো, সিলিং করতে চাই, এই যে প্লাস চিহ্নটা আছে এখানে, জাস্ট এখানে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে থেকে একটু চাপ দিব। চাপ দিলেই এটা কিন্তু ভিতর দিকে ঢুকে যাবে। এরপরে অবশ্য এর মধ্যে আরো কিছু কাজ করতে হবে। ঠিক আছে, এরপর দেখেন এই হাত মোটা দেখা যাচ্ছে, একটু আমরা এদিকেও ইয়া করবো, অ্যাপ্লাই করবো। জামা কাপড় গায়ে থাকলে তো আসলে কতটা ফ্যাট বোঝা যাইতো না। আসলে নিজের যে ইয়াটা মেদটা এত বেশি ছিল যে প্যান্টটাই পড়তে পারতো না, ঠিক আছে। মুখের ইয়া টিয়া সব ঠিক আছে, মানে এই দিকের অংশটা দেখলে মনে হয় যে খুব সুন্দর, যখন বডিটা দেখাচ্ছে তখন আর কি ভালো লাগতেছিল না। বাস ওকে। এর পূর্বে এটা যে অ্যাপ্লাই করলাম, এর পূর্বে আমাদের আর একটা কাজ করতে হবে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট বলে যে আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো, হ্যাঁ, বিফোর কিরকম ছিল, আফটারে কিভাবে হবে, কিরকম হবে, তো বিফোরটা আমাদের রেখে দিতে হবে। কন্ট্রোল জে মানে ডুপ্লিকেট একটা করবো, ঠিক আছে। ডুপ্লিকেট করলে আগেরটা থেকে যাচ্ছে, পরে যে আমাদের ইয়েটা থাকবে ওইটার উপরে আমরা আমাদের ইয়াটা কাজ করবো, আমাদের যে অ্যাপ্লাই করা যেটা দরকার সেটা আমরা করবো, ঠিক আছে। ডুপ্লিকেট করে রাখতে হবে, তাহলে আমরা দুইটা একসঙ্গে দেখতে পাবো। হ্যাঁ, যাবে যাবে, যেটা কপি হবে সেইটাতে কাজ করবে। যে কোনো একটা থেকে করলেই হবে, কিন্তু উচিত হলো আমাদের যেটা পরবর্তীতে কপি হলো সেটা থেকে কাজ করবে, তাহলে আমাদের ইয়া অনুযায়ী কাজ হবে। ফরওয়ার্ড ড্রাফট টুল। আসলে কাজগুলো খুবই সহজ, কিন্তু কোথায় কোনটা আছে এইটা শুধু কেউ যদি দেখাই দিত তাহলে কোনো টেনশন নাই। আর আসল কথা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কাজ কিন্তু ছোট ছোট, যখন ধীরে 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 আমরা আগাই তখন কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, পুরোগুলো অনেক সময় মনে হারাইতে পারে। ঠিক আছে, এর মধ্যে অবশ্য আরো অনেক কিছু আমরা অ্যাপ্লাই করতে পারবো, করে আমরা এগুলোকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, যেমন এই জায়গাটা একটু মসৃণ করার জন্য আমরা এখান থেকে আমাদের কলন স্ট্যাম্প টুলটা মানে পিক্সেল কপি করে এই জায়গাটা জাস্ট এখন খোলা খোলা মনে হচ্ছে, এটা জাস্ট লেবেল করে দিব, ঠিক আছে। এখানে আমাদের যদি একবারে বেশি কম করে কপি করতে চাই তাহলে এখানে আমরা এর অপাসিটি এবং ফ্লোটা কম করে দিব, এবং এখান থেকে আমরা ব্রাশ, একটা মসৃণ ব্রাশও ইউজ করতে পারি।
এই ক্লাসটা এখন দেখানো আমার উচিত হয় নাই, এর মধ্যে আরো অনেক কাজ আছে যেগুলো আজকে দেখাতে পারবো না, কারণ ওই কাজগুলো আমরা এখনো শিখিনি। এই যে প্যান্ট, এইটা একটু উঠাই দিব, এর জন্য জাস্ট প্যান্টের যে অংশটুকু দেখা যাচ্ছে এইটা আমরা পেন টুলের মাধ্যমে বাদ করে আমি সিলেক্ট করতেছি। ঠিক আছে, এটা আমি কপি করবো, এখান থেকে দেখাই কপি আর হচ্ছে পেস্ট। এখানে পেস্টিং ফ্রন্ট আর পেস্টিং ব্যাক কিন্তু নাই, ফটোশপ। হ্যাঁ, এটা আর একটা লেয়ার হয়ে গেল। এখন এটাকে আমরা একটু বাড়ার জন্য এটাকে ফ্রি ট্রান্সফর্ম করবো। ফ্রি ট্রান্সফর্ম আমরা কিভাবে করতে পারি? কন্ট্রোল টি অথবা এদিক থেকে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি চাপলাম। এখন আমরা এটাকে বাড়াবো, যখন বাড়াই দিচ্ছি চারিদিক থেকে একসঙ্গে বাড়তেছে। কিন্তু আমার কথা হলো আমি একদিক থেকে বাড়াবো। একদিক থেকে বাড়ানোর জন্য এখন কার্সরের অবস্থা দেখুন, এটা হচ্ছে মাল্টিমিডিয়া হলে বোঝা যায়। দেখেন দুই দিকে দুইটা তীর দেখা যাচ্ছে, দেখা যায় কি? দেখা যায়। এবার যখন আমি কার্সরটা নিয়ে আসবো, এখন কোনায় কার্সর নিয়ে আসতেছি, এই যে দুই দিকে তীর দেখা যাচ্ছে ছোট, দেখা যায় কি? বোঝা যায়। এখন কিন্তু কার্সরটা অন্যরকম হয়ে গেছে, ছোট্ট একটা তীর হয়েছে। এটা একটা কমান্ড আর কি, একটা কি চেপে ধরলে এই জিনিসটা হয়। এটা হচ্ছে যখন আমরা এই কোনায় কার্সর নিয়ে যাব, আর যদি একদিক থেকে ছোট করতে চাই বা একদিক থেকে বাড়াতে চাই, তখন আমরা কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল। এখন আমি বাড়াবো, এই যে একদিক থেকে বাড়তেছে, এই যে একদিক থেকে বাড়তেছে, বুঝে গেছে? কিছুক্ষণ আগে যখন আমরা বাড়াইতেছিলাম তখন কিন্তু চারিদিক থেকে বাড়ছে। এই যে এখন যখন আমি মনে করেন যে অনেক সময় প্রয়োজন হতে পারে একদিক থেকে বাড়ানো, তখন আমরা কন্ট্রোল চেপে ধরে এই ইয়াটাকে আমরা একদিক থেকে বাড়াতে পারি। এখন এই অংশটুকু আমরা একটু ক্লিয়ার করে দিব, তার জন্য এই জিনিসটাকে মুছে দিতে হবে। এটার জন্য আমরা ইরেজার টুলের সাহায্য নিব। জাস্ট মুছে দিলাম। এর মধ্যে আসলে আর কি আরো অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমরা ওই কাজগুলো শিখি নাই এখনো। এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। খুব সহজে আমরা কিভাবে করতে পারি এই কাজটা, এখন মোটামুটি কিন্তু হয়ে গেছে। যেটা হাইড করা ছিল সেটাকে ভিউ করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করবো জেপিইজি মোডে। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল বিফোর, এটা হলো আফটার। এভাবে